আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো মলা মাছ বা মৌরলা মাছের মুচমুচে ভাজা। এর জন্য আমি কিছু মাছ নিয়েছি, মাছগুলোকে ভালোভাবে পানি ছেঁকে নিয়েছি। এরপর এর ভেতরে লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছ মাখা শেষ হয়ে গেল। এদিকে আমি চুলায় একটা ফ্রাইং প্যান দিয়েছি। ফ্রাইং প্যানটা হালকা গরম করে নিয়েছি। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা খুন্তির সাহায্যে সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিব। বেশ কিছু সময় পর পর নেড়েচেড়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিব, যেন মাছগুলোর এক সাইড পুড়ে না যায়। এদিকে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি মাছে দেওয়ার জন্য। মাছগুলো আবারও নেড়েচেড়ে দিচ্ছি। কিছুটা ভাজা ভাজা হয়ে আসছে মাছ। আর একটু তেল দিব, তেলের পরিমাণ কম হয়ে গিয়েছিল। মাছটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, আরও কিছু সময় ভাজবো। আমি অনেকক্ষণ সময় নিয়ে মাছটা ভাজা করলাম। এখন মাছটা মুচমুচে হয়ে গেল, নামিয়ে নিব মাছ। এরপর কড়াইয়ে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম কিছু তেল। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব। আপনারা কেউ চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, পেঁয়াজ মরিচ স্কিপ করে মাছটা শুধু ভাজা ওইভাবেই খেতে পারেন। কিন্তু আমার কাছে এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলে বেশি ভালো লাগে, এজন্য আমি পেঁয়াজ মরিচ দিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেল, এখন এর ভিতরে মাছ দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ আর মাছ মিশিয়ে নিব। এরকম মাছ ভাজা খেতে আসলে অনেক ভালো লাগে। একবার আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আমার মাছ ভাজা শেষ, আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।